না বুঝে আপনি যদি আগুনে হাত দেন, আগুন কিন্তু বুঝবে না যা আপনি না বুঝে দিয়েছেন। আগুনের কাজ হলো পুরানো। এখানে আপনি লোহা দেন আর হাত দেন, সে পুড়েই যাবে। সে পুড়িয়ে না পুড়িয়ে আপনাকে ছাড়বে না। কিন্তু আপনি যে না বুঝে দিয়েছেন সেটা কিন্তু আগুন জানেন। আমার এতটুকু বয়সে ভাই, এখন আমি একটা ভোট দিইনি, তবে আল্লাহর অশেষ রহমতে মনে হয় এই 2026 সালে একটি ভোট আমি দিতে পারি। আমার মতো পক্ষে থেকে একটা চিন্তা চেতনা আমার মাথায় কাজ করতেছে। আমি ছোটবেলায় যখন ছিলাম, তো ওই সময়কালীন হয়তো বিএনপি ক্ষমতা ছিল, ওই শাসনের কথা আমি বলতে পারবো না। আমি লীগ যে 17 বছর শাসন করবে, এটা আমি পুরোপুরি ভাবে বুঝি। তা এখন বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি হিসাবে আমি চিন্তা করে দেখলাম আমার একটা ভোট অনেক মূল্যবান। এই ভোটটা আমি কোথায় দেব? কেন আমি তো কোনো দল করি না। কোন দলে ভোটটা দেব? এখানে অনেক চিন্তার বিষয় আছে। ভোট দিলেই যে হয়ে গেল এমন কোনো বিষয় না। তার আগে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি। সেটা হইল গিয়া ওয়াজ মাহফিলে, বা আমরা যখন ইউটিউব থেকে ওয়াজ শুনি বড় বড় মাওলানাদের, তাদের মুখ থেকে শোনা, এমনকি এটা হাদিসে আছে, এরকম ভাবে বর্ণিত আছে, যখন পৃথিবীতে মানুষ পাঠানো হয়েছে, আমাদের আদি পিতা আদম সালাম আর মা হাওয়া, যাকে আমরা আদি মা বলে সম্বোধন করি আমরা মুসলমান বড়, তাদের দুটি সন্তান সর্বপ্রথম পৃথিবীতে আসে, হাবিল এবং কাবিল। এই দুটি সন্তানের মধ্যে একটি সন্তান ছোট আর একটি বড়। এই দুই ভাই শুধু পৃথিবীতে আছে। তারপরে আল্লাহ তাদেরকে দুটি কন্যা সন্তান দান করে। কন্যা সন্তানকে নিয়ে তাদের দুই ভাইয়ের মধ্যে হয় একটা বিরোধ। আর এই বিরোধ হওয়ার পর থেকে হয়ে গেল শয়তানের খেলা একেবারে পুরোপুরি এই পৃথিবীর বুকে। যখনই শুরু হলো, এক ভাইকে আরেক ভাই মেরে দিল। যেভাবে মারা হলো, ওখান থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে যে আপনি যদি খুন করেন, তাহলে খুন করলে যে একটা পাপ হবে একজন মানুষকে মারলে, সেই পাপের একটা অংশ বা কিছু অংশ ওই যে আদম আলাইহিস সালামের দুই সন্তান ছিল, যে সন্তান মার্ডার করছিল, তার আমল নামায় যায় যুক্ত হবে। মুসলমান বিশ্বাস করতে হবে, না করলে কারো কিছু যায় আসে না, আপনি নিজেই ক্ষতির সম্মুখীন হবেন। এখন আমি কিন্তু পুরানো একটু কথা মনে করিয়ে দিলাম এই ভিডিওটি থেকে। মূলত বিষয় হলো, আমার এই একটি ভোটে যে দলটা জয়যুক্ত করবে, সেই দলটা যদি ভালো কিছু দেশে না করে, বা রাহাজানি, মানুষের উপর জুলুম, ব্যভিচার, এই সমস্ত কার্যবলী যদি করতে থাকে, ওই সময়কালীন ওরা যে পাপটা করবে, ওই পাপের কিছু অংশীদার আমার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। তার কারণ কেন? আমি তাদের সাথে জড়িত, আমি তাদেরকে সহযোগিতা করছি, তাদেরকে জয়যুক্ত করছি, আমার একটা ভোট ওখানে আছে। এই কথাটা মাথায় রেখে চিন্তা ভাবনা করে ভোটটা দিবেন। ভুলে গেলে হবে না ভাই, আমরা মুসলমান, এটা মাথায় রাখতে হবে যে আমরা যেন উপকার কারো করতে পারি আর না পারি এটা পরের কথা, কিন্তু আমাদের দ্বারা যেন কারো ক্ষতি বা কোনো পাপের কাজ না হয়। সবসময় শান্তিতে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। আর যদি
আপনার যুক্তির সাথে ভিডিওটি না মিলে আপনার মতবিরোধ হয়, তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট অথবা শেয়ার করার কোনো প্রয়োজন নেই।